বেসিক কনসেপ্ট। যখন আই সমান আমি এবং যখন মাই সমান আমার, এটা মূলত বেসিক লেভেল এর শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি। নোট 01। আই হলো সাবজেক্ট, যা সর্বদা সাবজেক্টের অবস্থানে বসবে, এবং মাই হলো পসেসিভ, যার পরে অবশ্যই নাউন থাকবে। ফর এক্সাম্পল, আই এম হ্যাপি সমান আমি সুখী, মাই পেন ইজ নাইস সমান আমার কলমটি সুন্দর, মাই প্লাস নাউন। লক্ষ্য করো, মাই কখনো বাক্যে একা সাবজেক্ট হতে পারবে না, এরপরে একটি নাউন পেন বসেছে। ইনকারেক্ট, মাই ইজ বিউটিফুল। কারেক্ট, মাই হাউস ইজ বিউটিফুল। আমার বাড়ি সুন্দর, অর্থাৎ মাই এর পরে কোনো একটি প্রয়োজনীয় নাউন পেন, হাউস, বুক, প্রবলেম, ফাদার ইটিসি দিতে হবে। আর এই কথাটি আজীবন মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। শর্টকাট, মাই প্লাস নাউন সমান নাউন ফ্রেজ। নোট 02। দ্বন্দ্ব তৈরি হয় যেখানে, যখন লেখা হয় আই হ্যাভ এ পেন সমান আমার একটি কলম আছে। এখানেই অনেকের প্রশ্ন জাগ্রত হয়। আই মানে তো আমি, তাহলে এখানে কেন আমার বলা হলো? মনে রেখো, আই প্লাস হ্যাভ ভার্ব অধিকার প্রকাশ করে আমার, তোমার, তার ইত্যাদি। ফর এক্সাম্পল, আই হ্যাভ সমান আমার, ইউ হ্যাভ সমান তোমার, হি হ্যাজ সমান তার। অথচ লক্ষ্য করে দেখো, আই মানে আমি, ইউ মানে তুমি, কি মানে সে। নিশ্চয় বুঝতে পারছো কিভাবে অর্থের পরিবর্তন হচ্ছে হ্যাভ ভার্ব ব্যবহারের কারণে। নোট 03। আরেকটি ক্ষেত্রে আই মানে আমার হয়ে যায় দ্যান প্লাস আই সমান আমার। হি ইজ বেটার দ্যান আই সমান সে আমার চেয়ে ভালো। এভাবে একটু একটু করে জানার মাধ্যমে ইংরেজির খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে দক্ষতা তৈরি হবে এবং সর্বশেষ ইংরেজি প্রিয় সাবজেক্টে পরিণত হবে।